আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব নকুল দানা। তো বাসায় কিছু বাদাম ছিল, কয়েকদিন ধরে পরে আছে, ভাবছি এটা দিয়ে নকুল দানা বানাবো। তো আমি একটা চিলবারের দস্তার একটা কড়াই নিয়েছি। তো কড়াইতে আমি বাদামগুলি দিয়ে এভাবে নাড়তে আসি জালটা দিয়ে। তো অল্প আছে, এটা অবশ্যই নাড়াচাড়া করতে হবে, না হয় ফুটে যাবে। খেয়াল রাখতে হবে যাতে ফুটে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা তিতা হয়ে যেতে পারে। তো আমি অল্প আছে এটা নাড়াচাড়া করে বেজে নিয়েছি, বেজে নেওয়ার পরে খোসা সারিয়ে নিয়েছি। তো এখানে আমাদের বাসায় যে মেহমান আসছিল, তো অনেক মিষ্টির ঝোল, আমি এটা ফেলে দিই নাই, আর জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে হচ্ছে আমি প্রায় 1 কাপের মতো মিষ্টির ঝোল এখানে দিয়েছি, সাথে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। তো দিয়েই হচ্ছে এখানে নাড়াচাড়া করব। তো এখানে যদি সবসময় তার আমাদের মিষ্টির ঝোল থাকে না, মিষ্টির ঝোল না থাকলে কিন্তু এখানে 1 থেকে 1.5 কাপ কিংবা 2 কাপ চিনি লাগতে পারে, সেটা আমাদের পছন্দ অনুযায়ী। তো এখানে 1.5 কাপ চিনি হলে, 1 পোয়া বাদামের জন্য 1.5 থেকে 2 কাপ চিনি হলেই হবে। তো আমি এটা ভালোভাবে জাল করেছি, চিনিটা একদম গলে গেছে। গলে গিয়ে শিরাটা যখন একদম ঘন হয়ে যাবে, এভাবে ফেনা ফেনা হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে এটা রেডি। যখন ফেনা না হওয়ার আগে বাদাম দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভালোভাবে ক্রিসপি হবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটা আমি নাড়াচাড়া করতে করতে একদম ঘন হয়ে যাচ্ছে। তো আমি আরও নাড়াচাড়া করব। এটা কিন্তু জাল বেশি দেওয়া যাবে না, তাহলে দিতে হয়ে যাবে। তো আমি এখানে বাদাম, আমার রেডি করা বাদামগুলো এড করে নিয়েছি, সবগুলো বাদাম আমি ঢেলে দিয়েছি। তারপর এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া অবশ্যই অনবরত করতে হবে, কারণ না হয় পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। তো আমি একটু লাল বর্ণ করব, লালসা বর্ণ করলে একটু ভালো লাগবে। তো একটু লালচে হয়ে উঠতেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে হচ্ছে যে ট্রে বা যেটাতে স্টিলের শ্রেণীতে যদি আমরা নিয়ে নিই, তাহলে কিন্তু তেল কিংবা ঘি ব্রাশ করে নিতে হবে। তো আমি একটা ট্রেতে অয়েল ব্রাশ করে নিয়েছি, নেওয়ার পরে এটা গরম থাকতেই হচ্ছে ঢেলে সুন্দরভাবে সেট করে নিতে হবে, যেভাবে আমরা বা যতটুকু মোটা বা পাতলা করতে চাচ্ছি সেভাবে। তো এখানে হচ্ছে আমি যে ট্রেতে তেল মেখে রেখেছি, এটা কিন্তু উঠানোর সময় আমার ট্রেটা ভেঙে গেছে, এটা খুবই দুঃখের বিষয়। তো আপনারা আমার মতো ভুল করবেন না, এখানে অবশ্যই একটা কাগজ দিয়ে নেবেন, আর কাগজের ভিতরে অয়েল ব্রাশ করে নেবেন। ব্রাশ দিয়ে কিংবা হাত দিয়ে অয়েল সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে নেবেন। তারপরে এইভাবে ঢেলে গরম থাকতে একদম সেট করে নেবেন চেপে চেপে। এই যে আমি গরম থাকতে এটা এভাবে চেপে চেপে পুরোটা ট্রেতে সেট করে নিয়েছি, না হয় কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এটা 2-1 মিনিটের মধ্যে সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। এই যে আমি সমানভাবে বাদামগুলো ছড়িয়ে দিয়েছি সুন্দরভাবে। তো আমি স্প্যাচুলার সাহায্যে এটা যখন আমরা কাগজে করব, সেক্ষেত্রে হচ্ছে উপর আরেকটা কাগজ দিয়ে রুটি বেলার যে বেলুন আছে, বেলুন দিয়ে হচ্ছে একটু একদম বেলুন দিয়ে ইয়ে হবে, সমান হবে। এখানে যেহেতু নাই, তো আমি এটা চামচের মধ্যে একটু অয়েল লাগিয়ে হচ্ছে এভাবে চেপে চেপে সমানভাবে সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।